জয় হিন্দ বন্ধুরা, প্রত্যেকে যারা এসএসসি 2024-এর ফিট ক্যান্ডিডেট রয়েছে, যারা মেডিকেল, ফিজিক্যাল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন ক্লিয়ার করে ফাইনাল রেজাল্ট এবং তোমাদের ফাইনাল জয়েনিং ডেটের অপেক্ষা করছো, এবং তারই সাথে প্রত্যেকের মাথায় যে একটা সব থেকে বড় কথা ঘুরছে যে কাট অফ দাদা কত যেতে পারে। তো একটাই কথা বলবো, যারা এই সমস্ত ডাউট নিয়ে রয়েছে সবার প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করবো তোমাদের ফাইনাল রেজাল্ট। অর্থাৎ তোমরা প্রত্যেকে যারা যারা এতদিন ধরে অপেক্ষা করে বসে রয়েছো, তোমাদের যে আসল যে তোমাদের জায়গাটা, যে তোমাদের ফাইনাল যে রেজাল্ট, যে কাট অফ লিস্টে তোমরা তোমাদের নাম কবে চেক করবে, তোমরা প্রত্যেকে যারা ফিট ক্যান্ডিডেট রয়েছো তার ডেট এবং তোমাদের কত নাম্বার হাই যেতে পারে। বেসিক্যালি ভাবে আমি একটা টেন্টেটিভলি কাট অফ বলবো, সেই কাট অফের মধ্যেই তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে আশা করা যাচ্ছে 99% তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো এট ফার্স্ট আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু গত 8 তারিখে, গত 8/11/2024 অর্থাৎ নভেম্বরের 8 তারিখে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি। যে তোমাদের অর্ডার নোটিফিকেশন রয়েছে তার মতামত অনুযায়ী। দ্বিতীয়ত, যে সমস্ত রিমেডিকেল ক্যান্ডিডেট ছিল যাদের 8 তারিখে রিমেডিকেল দেওয়া হয়েছে, তো তাদের কিন্তু 11 তারিখ, গত 11/11/2024 কিন্তু তাদেরও রিমেডিকেল প্রসেস কমপ্লিট করার কথা আছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী। এবার নেক্সট এখন তোমাদের একটা কথা হচ্ছে যে তাহলে দাদা যে ফাইনাল রেজাল্ট, প্রত্যেকে একদম যারা অপেক্ষায় বসে রয়েছে, যাদের নাম্বার খুব বেশি রয়েছে 8 নাম্বার, 10 নাম্বার, 20, 25, 30 এমনকি 40 নাম্বারও যাদের বেশি রয়েছে, তারাও যে দিনটার অপেক্ষা করছো। আবার যাদের নাম্বার 1 থেকে 5-এর মধ্যে রয়েছে তারাও সেই দিনটার অপেক্ষা করছো যে কাট অফ লিস্টে, মেরিট লিস্টে তোমরা তোমাদের নামটা কবে সার্চ করবে। তো তোমার সেই দিনটা কিন্তু তোমাদের বেশি দেরি না, তোমরা ধরতে পারো যে তোমরা কিন্তু এই 2024-এই তোমরা কিন্তু 2024-এ তোমাদের নাম কিন্তু চেক করতে পারবে ফাইনাল কাট অফ লিস্টে। সব থেকে বড় কথা যে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী, অফিসিয়ালি নোটিফিকেশন বেস্ট করে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে অলরেডি ডিসেম্বরের 7 তারিখের মধ্যে। অলরেডি ডিসেম্বরের 7 তারিখের মধ্যে তোমাদের যে ফাইনাল কাট অফ লিস্ট, ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট, সেটা তোমাদেরকে বের করতে হবে, সেটা তোমাদের পাবলিশ হবে অফিসিয়ালি সাইডে। কারণ তোমাদের সমস্ত প্রসেস ক্লিয়ার হয়ে গেছে, কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আর নেই। তোমরা প্রত্যেকে জানো যে ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল কাট অফের পর তোমাদের কোনো রকম ভাবে আর মেডিকেল যে তোমাদের কাট অফ বেরোয়নি। ফিজিক্যাল কাট অফের পর তোমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন টোটালটি একেবারে তোমাদের কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ মিডলে তোমাদের কিন্তু আর কোনো কাট অফ যায়নি মেডিকেল কাট অফ। এটা তোমরা মাথায় রাখবে যে এত বছর ধরে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল, প্রথমে ফিজিক্যাল কাট অফ, তারপর তোমাদের মেডিকেল কাট অফ, তো এরকম কোনো সিস্টেম নেই, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু একই সাথে কন্ডাক্ট করানো হয়েছে। তো যে যারা যারা অপেক্ষায় বসে রয়েছে টোটালটি ফিট ক্যান্ডিডেট, এখন যারা দেখবে টোটালটি ফিট ক্যান্ডিডেট, তাদের কারোর নাম্বার, যাদের নাম্বার 10-এর বেশি আছে, যাদের নাম্বার 30-এর বেশি আছে, 20-এর বেশি আছে এবং যাদের নাম্বার 1 থেকে 5-এর মধ্যে রয়েছে, প্রত্যেকে যে দিনটার জন্য অপেক্ষা করছে যে ফাইনাল রেজাল্ট, ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট কবে আসতে চলেছে। ভাই তোমরা তোমাদের নাম যারা যারা কোয়ালিফাইড করবে, কোন কোন পোস্টে তোমার চাকরি হবে, সেটা কিন্তু তোমরা এই বছরই দেখতে পারবে, অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবার চলে আসি সব থেকে বড় পয়েন্ট, যেটাতে কাট অফ কত যাবে। যাদের নাম্বার 1 বেশি রয়েছে তারাও টেনশনে, যাদের নাম্বার 30 বেশি রয়েছে তারাও টেনশনে। সব থেকে কমেন্ট সেকশনে যে খুললে একটাই তোমাদের যে কমেন্ট সেকশন, যে আসে কমেন্টস যে বোঝা যায় সব থেকে বেশি যে কাট অফ নিয়ে। দেখো আমি সবার প্রথমে একটা কথা বলি যে এসএসসি জিডি যে ভ্যাকান্সি, যে তোমাদের কাট অফ লিস্ট হয় সেটা তোমাদের স্টেট ওয়াইজ হয়। স্টেটের উপর তোমাদের যে তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, নকশাল, জেনারেল এবং তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্ট সেটা রয়েছে, এবং ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের ইউআর রয়েছে, অর্থাৎ জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস। তো এটা একদম ডিভাইডেড করা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাস্ট, ঠিক আছে, একদম টোটালি ডিভাইডেড। কোনো রাজ্যের সাথে কোনো রাজ্যে তোমাদের কাট অফের কোনো মিল থাকবে না। এবার কিছু কিছু স্টেট রয়েছে যে সমস্ত স্টেটে কাট অফ সবসময় কিন্তু তোমাদের হাই যাবে, সব সময় তোমরা প্রিভিয়াস ইয়ার দেখে আসবে এবং কি এই বছরও দেখবে, ইউপি, বিহার, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত স্টেটে তোমাদের সব সময় কাট অফ হাই যাবে, দিল্লি, ঠিক আছে। এবার সব থেকে নিচে চলে আসে যে আমাদের যে পশ্চিমবঙ্গ, আসাম, তারপর তোমাদের দিকে মেঘালয়, নাগাল্যান্ড, এই সমস্ত যে রাজ্য রয়েছে যে আমাদের যে নর্থ ইস্ট সাইডের, তো এই সমস্ত রাজ্যের দিকে কাট অফ কিন্তু খুব বেশি হাই যায় না আর যাবেও না। গত বছরের কথা ছাড়ো, গত বছর নানান যে গত বছরে যে তোমাদের যে কাট অফ এত হাই গেছে, 30+ কাট অফ গেছে, তোমাদের প্রত্যেকের একটাই কমেন্টস আছে, দাদা এই বছর কি 30+ যাবে। আমি একটা কথা বলবো ভাই, 30+ তো জীবনেও যাবে না। আর আমি সব থেকে একটা বড় সেফ স্কোর বলবো, সব থেকে বড় একটা সেফ স্কোর,
তোমরা যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, যেই ক্যাটাগরি থেকে বিলং করো না করো, 10 থেকে 15 নাম্বার কাট অফ থেকে, ফিজিক্যাল কাট অফ থেকে 10 থেকে 15 নাম্বার যাদের রয়েছে ভাই, তোমরা প্রত্যেকে সেফ জোনে রয়েছে আমার মতামত অনুযায়ী। তাছাড়া আমি খুবই শীঘ্রই তোমাদের কাছে যে ডেটা, সব থেকে বড় কথা হচ্ছে যে ডেটা, কতজন পাস করলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কতজন কি হলো, কতজন আনকোয়ালিফাইড হলো, যে বেস্ট যে ডেটা, ওই ডেটাটা আমার কাছে চলে আসবে খুব শীঘ্রই। তো সেই ডেটাটা আসলে আমি তোমাদের কাছে একদম ক্লিয়ার, অর্থাৎ একদম ক্লিয়ার কার তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে আমি ডিভাইডেড করে দেবো। আর বেসিক্যালি আমি একটা টেন্টেবলি বলবো যে 10 থেকে 15 নাম্বার যাদের রয়েছে একদম সেফলি থাকতে পারো, সুরক্ষিত থাকতে পারো। তবে আমি একটাই কথা বলবো, ফিজিক্যাল কোয়ালিফাইড করেছো, মেডিকেল কোয়ালিফাইড করেছো, সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার করেছো, ভবিষ্যতে যাতে তোমাদের যে মেডিকেল নিয়ে কোনো সমস্যা না হয়, ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা না হয়। কারণ তোমরা প্রত্যেকে জানবে যে তোমাদের জয়েনিং এর সময় মেডিকেল হবে এবং তোমাদের সেই সময় কিছু কিছু কাগজপত্র লাগবে। তো তার জন্য নিজেকে সেফ রাখো, সুরক্ষিত রাখো এবং ভালো থাকো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ ইম্পর্টেন্ট ভিডিও ছাড়া কিন্তু কোনো রকম কোনো কিছু ভিডিও তোমরা অন্তত এই চ্যানেলে পাবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।